আসসালামু আলাইকুম। আজকে মধ্যপ্রাচ্যের অবস্থা নিয়ে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা জানবো কয়েকটি বিষয় সেটি হচ্ছে ইরানের হামলায় ১৬ মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত এবং হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এই ক্ষেপণাস্ত্র হামলাটা কেন হলো? এর কারণ হচ্ছে যে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম নামের ১৫,০০০ সৈন্য নিয়ে ১০০ বিমান নিয়ে মধ্যপ্রাচ্যের এই হরমুজ প্রণালী কেন্দ্রিক তার একটি অবস্থান। এবং আরেকটি বিষয় হচ্ছে যে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রিত এলাকায় মানচিত্র প্রকাশ। এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা জানার চেষ্টা করব যে আসলে ইরানের হামলায় ১৬টি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত কিভাবে হলো। মধ্যপ্রাচ্যের ৮টি দেশে যে সমস্ত জায়গায় মার্কিন ঘাঁটি ছিল, সেই সমস্ত ঘাঁটিকে কেন্দ্র করে ইরানের ব্যাপক একটা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সেই ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ঘাঁটিগুলোর অবস্থা এতটাই নাজুক হয়েছে যেটা বলার ভাষা থাকে না, বলার ভাষা নেই। কারণ সেটার পুনরায় ব্যবহার করার মতো উপযুক্ত নয় এই ঘাঁটিগুলোর অবস্থা। এবং ইরানের উদ্দেশ্য ছিল এখানে, যেটা মার্কিনের পক্ষ থেকে তারা স্বীকার করেছে, অর্থাৎ পেন্টাগন থেকে স্বীকার করা হয়েছে যে ইরানি হামলা ছিল শুধুমাত্র এখানে মার্কিনীদের যে সমস্ত ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেটা ছিল, যেমন রাডার, তারপরে এরকম নেটওয়ার্কিং যে সিস্টেমগুলো ছিল, এগুলোকে ধ্বংস করে দেওয়া। পরবর্তীতে যেন এগুলো আর পুনরায় স্থাপন না করতে পারে। কারণ রাডারটা হচ্ছে বিমান বিধ্বংসী যে রাডার থাকে, রাডার ব্যবস্থা থাকে, অর্থাৎ প্রতিপক্ষকে জানান দেয় রাডার, সেই রাডারটা যেন আর পুনরায় স্থাপন না করতে পারে, কারণ এটা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষের ব্যাপার। ইরানের টার্গেট ছিল এই রাডারগুলো সহকারে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলো নষ্ট করে দেয়, ডিস্ট্রয় করে দেওয়া। যার কারণে তিনি ১৬টি ঘাঁটিতে এতটা মারাত্মকভাবে আক্রমণ করেছে যেটা যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি। একদম শেষ করে দিয়েছে। পুনরায় এটার কোনো আর ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে এর জন্য অনেকটা ক্ষতি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাষ্ট্রগুলো এই সহযোগিতা করেছিল, ঘাঁটিগুলো স্থান দিয়েছিল, সে সমস্ত রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে তারা বিভিন্ন ভাষায় তারা ইরানকে সতর্ক করছে এবং এমনভাবে সতর্ক করছে যেন তারাও যুদ্ধে জড়িয়ে না যায়, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা ছিল ইরানের ১৬টি মার্কিন ঘাঁটির উপর যে হামলার বিবরণ। আরেকটি বিষয় আপনাদের সাথে বলেছি, সেটি হচ্ছে যে ট্রাম্পের একটা প্রজেক্ট বের করেছে। সেই প্রজেক্টটা কখন বের করলো? যে প্রজেক্টটা বের করার পিছনে আরেকটি আবার ইরানের পক্ষ থেকে আরেকটি প্রজেক্ট তিনি বের করে দিয়েছেন। ট্রাম্পের প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট ফ্রিডম। এখানে ১৫,০০০ সেনা সহ ১০০ যুদ্ধ বিমান এই হরমুজ প্রণালী কেন্দ্রিক তিনি মোতায়েন করেছেন। আর এই প্রজেক্ট ফ্রিডমের জন্য তিনি ঘোষণা দিয়েছেন, এটাকে এই জন্য ঘোষণা দিয়েছেন, তিনি এখানে একটা মানবিক কথা উল্লেখ করেছেন। অর্থাৎ গত ২ মাসের যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধের কারণে যুদ্ধের বাইরে থাকা যে সমস্ত রাষ্ট্রগুলো, বাণিজ্যিক জাহাজগুলো ইতিমধ্যে হরমুজ প্রণালীর আড়ালে তারা যে কি বলবো, যেটাকে মানে কারারুদ্ধকার মতো পরিবেশের মতো রয়েছে বা বন্দির মতন রয়েছে, অথবা তারা যে এখানে একটা আত্মগোপনে রয়েছে, সে সমস্ত জাহাজগুলোতে ইতিমধ্যে তাদের যে নাবিক এবং কর্মচারীরা যারা আছে, তারা অনেকটা খাদ্যের অভাবে তারা এখন অনেকটাই বিস্মিত, তারা জ্বালানির অভাবে তারা ভুগতেছে। একটা মানবিক দৃষ্টিকোণ থেকে ট্রাম্প একটা প্রজেক্ট বের করেছে, প্রজেক্ট ফ্রিডম। এই প্রজেক্ট ফ্রিডমের কাজ হচ্ছে সেই সমস্ত জাহাজগুলোকে উদ্ধার করে হরমুজ প্রণালী পার করে দেওয়া। অর্থাৎ সেটা উল্লেখ করছেন এই জন্যই, তিনি বলছেন যে পৃথিবীতে বা বৈশ্বিক যে জ্বালানি সংকট এবং অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, এই সংকট মোকাবেলা করার জন্য এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ফ্রিডম। এই মানবিক গুণাবলী, মানবিক কাজের জন্য তিনি এখন বিশ্বে বেশ প্রশংসিত হয়েছে। ইতিমধ্যে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে নানান রকম বিতর্কের সৃষ্টি করেছিলেন, কিন্তু এবার প্রজেক্ট ফ্রিডমের নামে যে প্রজেক্টটা শুরু করে দিয়েছে, এতটা মানবিক হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই মানবিকতা দেখে বিশ্ব এখন মুগ্ধ। বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো তার প্রশংসায় একদম পঞ্চমুখ। কারণ ট্রাম্পের মতো একজন মানুষ, তিনি এইরকম একটা মানবিক কাজ করবেন, যুদ্ধের ভিতরে থাকা জাহাজগুলো, আটকে পড়ে জাহাজগুলোকে উদ্ধার করে সেটা হরমুজ প্রণালীকে পার করে দিয়ে বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করে দিচ্ছে। এটা হচ্ছে হরমুজ প্রণালী কেন্দ্রিক প্রজেক্ট ফ্রিডমের কার্যক্রম দেখে ট্রাম্পের প্রশংসা পাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পুরো বিশ্ব। অর্থনীতি, রাজনীতি এবং রাজনৈতিক বিশ্লেষক যারা আছে সবাই প্রশংসায় ভাসাচ্ছে। বাস, ওকে। তিনি যখন এই প্রজেক্টটার ঘোষণা করলেন এবং সেখানে যখন সৈন্য মোতায়েন করার ঘোষণা করলেন, তার সাথে সাথে
ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী কেন্দ্রিক আরেকটি ঘোষণা আসলো, সেটি হচ্ছে যে ইরানের নিয়ন্ত্রিত হরমুজ প্রণালীর যে এরিয়াটা আছে সেটা একটা মানচিত্র তিনি প্রকাশ করলেন। আর এই মানচিত্র প্রকাশ করার মধ্য দিয়েই ট্রাম্পের মাথাটা আরেকটু নষ্ট হয়ে গেল, কারণ এটা বিশ্বকে জানিয়ে দিল ইরান যে হরমুজ প্রণালীতে তুমি এসে মাতবাড়ি করবা, সেই হরমুজ প্রণালী এখন আমার নিয়ন্ত্রণে, এবং কোন কোন এরিয়া নিয়ন্ত্রিত এলাকা তার সেই এরিয়াটা একদম মার্কিং করে সে একদম চিত্রটা ফুটে তুলেছেন, যেটা দেখে এখন মধ্যপ্রাচ্য সহ এবং বিশ্বের যে পরাশক্তি রাষ্ট্রগুলো তারা হতবাক হয়ে গেছে যে ইরান এটা কি করছে। এখন এই মানচিত্রকে ঘিরে নানান রকম তর্ক আছে, বিতর্ক আছে, আমি সেদিকে নাই যাই। এটা নিয়ে অনেকে বলছে যে এটা একটা শুধুমাত্র একটা মনস্তাত্ত্বিক একটা চাপ বা প্রকাশ করার জন্য, চাপ প্রয়োগ করার জন্য এটা এই মানচিত্রটা তৈরি করা হয়েছে, যদিও এটা আসলে কোনো ভিত্তি নাই, অনেকে বলার চেষ্টা করতেছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা সম্পূর্ণ এই মানচিত্রের অধীন যেটুকু জায়গা বা যেটুকু এরিয়া আছে সেটা পুরোটাই ইরানের নিয়ন্ত্রণে, এবং এই মানচিত্রকে মানে নিয়ে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তারাও নানান রকমের তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছে এবং ইরানকে বিভিন্ন ভাষায় সতর্ক করছে হরমুজ প্রণালী কেন্দ্রিক, এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এটার প্রতিবাদ জানাচ্ছে যে হরমুজ প্রণালী একটি স্বাধীন প্রণালী, এখান দিয়ে বিশ্ব অর্থনীতি পথ, এখান দিয়ে জ্বালানির পথ, মানে এই পথকে রুদ্ধ করে রাখলে, পথকে যদি কেউ মানে আটকে রাখার চেষ্টা করে বা এখানে কোনো প্রতিবন্ধকতার চেষ্টা করে তাহলে সেটা শক্ত হাতে দমন করা হবে, এরকম হুমকিও আসে ইরানের বিপক্ষে। তো যাই হোক, এটার পড়ার পরে যখন ট্রাম্প তার এই যে প্রজেক্ট ফ্রিডমের নামে যে সমস্ত জাহাজ, যুদ্ধ বিমান এবং 15,000 সৈন্য নিয়ে হরমুজ প্রণালীর মুখে যখন যাত্রা শুরু করে দিয়েছে বা এই এলাকায় তার যখন আনাগোনা শুরু হয়ে দিয়েছে, সে আনাগোনা দেখে ইরানের যে আইআরজিসি নৌশাখার যারা সৈন্য ছিল তারা সুন্দর করে যুক্তরাষ্ট্রের দুটা যুদ্ধ জাহাজের উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই যুদ্ধ জাহাজের উপরে যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যুদ্ধ জাহাজ দুটো একদম ডিস্ট্রয় হয়ে পড়ে। তো এটার পরে আবার নতুন করে বিতর্কের সৃষ্টি করে ব্যাপকভাবে মধ্যপ্রাচ্যকে, আবার উত্তেজনা, টান টান উত্তেজনা যে ইরান এটা করলো কি। একদিকে 16টা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়া, অপরদিকে যুদ্ধ জাহাজ দুটোকে ধ্বংস করে দেওয়া, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মধ্য দিয়ে ইরানের সক্ষমতা আবারও প্রমাণ করলো যে ইরানের কাছে এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কিছু না। যুক্তরাষ্ট্র যতগুলো পদক্ষেপ নিচ্ছে, যে সমস্ত বিষয়গুলো নিয়ে ইরানকে চাপে রাখার চেষ্টা করছে, ইরান ঠিক সেটা বুঝতে পেরেছে। কারণ এই প্রজেক্ট ফ্রিডম নামে যিনি ডোনাল্ড ট্রাম্প যে নামটা দিয়েছেন যে মানবিক কাজের জন্য, আসলে এখানে মানবিক কাজের বাইরেও যে তার একটা কাজ ছিল হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এটা পুরো নিয়ন্ত্রণ নেওয়া, সেটা ইরান ভালো করে বুঝতে পেরেছে যে তুমি কোন কাজের জন্য তুমি কোন কাজটা করতেছো। যার কারণে তিনি আগাম বার্তা দিয়ে দিয়েছেন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দুটা যুদ্ধ জাহাজকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে। এটা করার পরে এখন মধ্যপ্রাচ্য সহকারে সারা বিশ্বেই বলবো যে আবার তেলের বাজার সহ, অর্থনৈতিক বাজার সহ আবার টান টান উত্তেজনা, যে আবার কোনো বড় ধরনের কোনো যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা এই দুটি দেশ। কারণ আমরা জানি দুটি দেশের মধ্যে বেশ কিছুদিন ধরে যুদ্ধ হওয়ার পরে একটা যুদ্ধবিরতির মধ্যে আলোচনা চলতেছে, সমঝোতার আলোচনা। এই আলোচনার মধ্যেই তাদের ভিতরে দেখা যাচ্ছে যে এক এক সময় এক এক ধরনের হুমকি আসছে এবং পাল্টা হুমকি আসছে, এবং ছোটখাটো কিছু হামলার পরিপ্রেক্ষিতে বড় ধরনের হামলাও হয়ে যাচ্ছে। এটাকে কেন্দ্র করে টান টান উত্তেজনার মধ্যে দুটি দেশ আছে, তারা সর্বদা প্রস্তুত যুদ্ধের জন্য। ইরান কোনোভাবেই মাথা নত করতেছে না। ট্রাম্প ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে ইরানকে কোনোভাবে কোণঠাসা করা যায় কিনা, কোনোভাবে চাপ প্রয়োগ করা যায় কিনা, অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে নানানভাবে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ইরানের উপরে, বিভিন্ন এই নৌ অবরোধ করে যাচ্ছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে, এবং এই ইরানের সাথে সম্পৃক্ত থাকার কারণে বড় বড় পরাশক্তির রাষ্ট্রগুলোর উপরেও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে, যেটা আপনারা ইতিমধ্যে জানেন যে চীনের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চীন সেটাকে উপেক্ষা করে আবারও ঘোষণা দিয়েছে যে ইরান থেকে তারা জ্বালানি সরবরাহ করবে, এটা তাদের আন্তর্জাতিক লয়ে বা আন্তর্জাতিক আইনে তাদের বৈধতা এটা। তো চীন কিন্তু পাত্তা দেয়নি যুক্তরাষ্ট্রের এই হুমকি দামকিকে। তো এরকম যখন একটি রাষ্ট্রকে নানান দিক দিয়ে চাপে রাখার মধ্য দিয়ে, চাপ প্রয়োগ করার মধ্য দিয়ে তাকে কোণঠাসা করতে চাচ্ছে, কিন্তু তার হিতে বিপরীত হয়ে ইরান পাল্টা হুমকি, পাল্টা আক্রমণ, পাল্টা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে একের পর এক, যেটাকে কেন্দ্র করে টান টান একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এবং এটাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো এখন অনেকটাই হতাশ যে আসলে যুক্তরাষ্ট্র কি আমাদের যে রাজা বা গুরু, আমাদের গুরু, এই গুরুকে আসলে ইরানের কাছে পরাজিত হলো কিনা, এবং তারাও সাহস পাচ্ছে না ইরানের বিপক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়া, কিন্তু অনেক হুমকি দিচ্ছে ইরানের বিপক্ষে যুদ্ধ অংশগ্রহণ করা। তবে একটা সম্ভাবনা আছে, যখন যুক্তরাষ্ট্র আবার নতুন করে যদি ইরানের উপরে আক্রমণ শুরু করে, তখন এই রাষ্ট্রগুলো তার যার যার জায়গা থেকে ইরানের উপর একটা আক্রমণ করার একটা হয়তো বা পথ খুঁজবে। সেটা কিন্তু ইরানের বুঝতে হবে, কারণ ইতিমধ্যে এই সমস্ত রাষ্ট্রকে, মানে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে, এই সমস্ত রাষ্ট্রের উপরই তো মার্কিন ঘাঁটি, তো এই সমস্ত রাষ্ট্রের উপর ইরান কিন্তু ব্যাপকভাবে কিন্তু হামলাযোগ্য বা এগুলো চালিয়েছে, যার কারণে সে সমস্ত রাষ্ট্রগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তারা সেটা প্রতিশোধ নেবার জন্য আবার যদি মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর সাথে সাথে তারাও সেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। তবে সবকিছু বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে এই যুদ্ধটা কন্টিনিউ হবে, যুদ্ধটা শেষ হতে অনেক সময়ের প্রয়োজন, কারণ এখানে অস্তিত্বের একটা ব্যাপার। ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী আমাদের অস্তিত্বের বিষয়, এটাকে রক্ষা করা আমাদের একটা নাগরিক দায়িত্ব, ইরানের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। তাহলে বোঝেন যে এটা তাদের ভূমির মতো করে, তাদের যে দেশ আছে, দেশ রক্ষার মতো করে হরমুজ প্রণালীটাকে তারা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, ঐক্যবদ্ধ। এটাকে তারা জীবন দিয়ে হলেও তারা রক্ষা করবে। অপরদিকে ট্রাম্প হরমুজ প্রণালীটাকে তার নিজের নিয়ন্ত্রণে নেবার জন্য সে সমস্ত সামরিক যত শক্তি আছে সেটা প্রয়োগ করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এখন দেখা যাক আসলে দুই পক্ষ, কোন পক্ষ আসলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখতে পারবে বা নিয়ন্ত্রণ করবে, সেটা ভবিষ্যৎ বলে দেবে। দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।